যুক্তরাষ্ট্রে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে ভোট নিয়ে রাজনৈতিক লড়াই। এবার সেই লড়াই পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। ডাকযোগে ভোটদানের উপর বড় ধরনের বিধিনিষেধ আরোপের পথ খুলে দিতে আদালতের কাছে আবেদন করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২৭ জুলাই জরুরি আবেদনে সুপ্রিম কোর্টকে একটি নিম্ন আদালতের দেয়া স্থগিতাদেশ তুলে নেওয়ার অনুরোধ করেছে মার্কিন বিচার বিভাগ। ওই আদালতের রায়ে ট্রাম্পের মার্চ মাসে নির্বাহী আদেশের কিছু অংশ আটকে দেয়া হয়েছিল। এ আদেশটি কার্যকর হলে ২৩টি ডেমোক্র্যাট শাসিত রাজ্য ওয়াশিংটন ডিসিতে ডাকযোগে ভোট দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। ট্রাম্পের আদেশে ফেডারেল সংস্থাগুলোকে যোগ্য ভোটারদের রাজ্য ভিত্তিক তালিকা তৈরি করতে সহায়তা করতে বলা হয়েছে। একই সঙ্গে ডাক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে শুধু ওই তালিকায় থাকা ভোটারদের কাছেই ডাকযোগে ব্যালট পাঠাতে। এছাড়া কোনো অযোগ্য ভোটারকে ব্যালট দেওয়ার অভিযোগ উঠলে বিচার বিভাগকে বলা হয়েছে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার দিতে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এতে রাজ্যগুলো কিভাবে নির্বাচন পরিচালনা করবে সেই বিষয়ে সরাসরি কোনো নির্দেশ দেয়া হয়নি। এটি শুধু একটি সাধারণ নীতিগত নির্দেশনা। কিন্তু আদালতের প্রশ্ন ঠিক এখানে। জুন মাসে মার্কিন জেলা জজ ইন্দিরা তালওয়ানি ট্রাম্পের আদেশটি স্থগিত করেন। তিনি বলেন, রাজ্যগুলো কিভাবে ফেডারেল নির্বাচন পরিচালনা করবে প্রেসিডেন্ট একতরফাভাবে তা বদলে দিতে পারেন না। মার্কিন সংবিধান অনুযায়ী কে ভোট দিতে পারবেন সেই যোগ্যতার নিয়ম ঠিক করা ও তার দেখভালের দায়িত্ব রাজ্যগুলোর। এরপর সপ্তাহান্তে ফার্স্ট ইউএস সার্কিট কোর্ট অব আপিলসও ওই স্থগিতাদেশ তুলে নিতে রাজি হয়নি। তাই ট্রাম্প প্রশাসন এবার বিষয়টি নিয়ে দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আবেদনে সলিসিটর জেনারেল জন সাওয়ার বলেছেন, জেলা আদালতে দেয়া স্থগিতাদেশ অযৌক্তিক। ফেডারেল সংস্থাগুলো এখনো ঠিক করেনি ট্রাম্পের আদেশ কিভাবে বা আদৌ বাস্তবায়ন করা হবে কিনা। অথচ জেলা আদালত আগেই ধরে নিয়েছে আদেশটি বাস্তবায়ন করলে তা বেআইনি হবে। এ কারণে সুপ্রিম কোর্টকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছে ট্রাম্প প্রশাসন। কারণ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন নিয়ম চালু করতে হলে আগস্টের মধ্যেই তা কার্যকর করতে হবে। ডাকযোগে ভোট নিয়ে ট্রাম্পের আপত্তি অবশ্য নতুন নয়। তিনি দীর্ঘদিন ধরে কোনো প্রমাণ ছাড়াই দাবি করে আসছেন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছিল। ডাকযোগে ভোট কতটা নিরাপদ বা তা নিয়েও তিনি বারবার প্রশ্ন তুলেছেন। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডাকযোগে ভোটে জালিয়াতির ঘটনা খুবই কম। এবার ট্রাম্প আরও বড় পদক্ষেপ নিতে চাইছেন। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের ব্যবহার কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই নির্বাচনের ফলেই ঠিক হবে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটও দুই কক্ষের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। এই উদ্যোগ নিয়ে ভোটাধিকার কর্মীদের উদ্বেগও কম নয়। তাদের আশঙ্কা, ডাকযোগে ভোটের সুযোগ সীমিত করা হলে এর প্রভাব সব ভোটারের উপর সমানভাবে পড়বে না। কারণ ঐতিহাসিকভাবে তারাই ডাকযোগে বেশি ভোট দেন। ফলে বিষয়টি শুধু ভোটের নিয়ম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভোটাধিকার, রাজ্যগুলোর ক্ষমতা ও নভেম্বরের নির্বাচনের ফলাফল। ফলে সবার নজর এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে।